নমস্কার আমার প্রিয় বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমি মামন আবারও লাইফস্টাইল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সংসারের মোটামুটি রান্না বান্না অনেক কাজেই শেষ। তো অনেক ঘরটা গুছাইয়া ছেলেরা মাস্টার বাড়ি থেকে আনতাম জামুকা, কারণ এর মাস্টার বাড়ি টাইম হয়ে গেছে গা। এখন আয়া যেন স্কুলে যাইব, স্কুলে টেস্ট টিফিন টিফিন এটি সব গুছিয়ে যাবো। টিফিনটা অক্ষণে না করলেও যেমন জিনিসপত্র সব গুছাই যাবো, কারণ অক্ষণে ওই দেখো টিফিন দিয়া দিলে কি করে টিফিনে এক পুরো খাইতে আসে না। আর অক্ষণ একটু টিফিন দিয়া দিয়ে করে অনেক মিড ডে মিল দেয় না। আর গ্যাসের একদিকে গ্যাসেরও প্রবলেম, আরেকদিকে ফুল ক্লাস আরম্ভ হয়েছে না। শুধু 5টা দামের একটা বিস্কিট দেয়, বিস্কিট খাই অনেক সময় অনেক বাচ্চারা থাকতে পারে না। আর আমার ছেলে খিদা লাগলে আছে না থাকতে পারে না, সত্যি কথা যেটা। তো এই লেগে এক্সট্রা একটু টিফিন কুতুরো ফল বা বিস্কিট যাতে দেয়, তো অন্য কোনো কিছু টিফিন এটা দেওয়া দেয়। তো আজকে দেখি কি দেওয়া যায়, কারণ ফল আছে, ফল ওই দেওয়ানোর ইচ্ছা। আবার যদি বাইনা করে এটা তো আবার দেওয়ান লাগবো। তো মতে খানাটা আমি দেখে লেগা আমার কত হইলো খাওয়ান জায়গা চাইবো, তাই দিমো দুষ্টামি করো, ঠিক আছে টাইমে একটু পড়াটা আমার লগে কমপ্লিট করো, পড়াটা দৌ। আর আমার মেয়ের পড়ার দাস আসলো একরকম, ছেলের পড়ার দাস হলো আর একরকম। মেয়ে কোনো পড়াশোনা বা খাওয়ালো কোনো যন্ত্রণা আসলো না, তাই আমি সব কিছু ক্লিয়ারভাবে করতে হচ্ছে। কিন্তু ছেলের লোক অনেকটাই টাইম দিতে লাগে, গাইড দিতে লাগে, অনেকটাই সমস্যা করে। তো আজকে আমার ছেলেরই টুকটাক জিনিসটা লোকে কীভাবে আমি টাইম দিই এটাই তোমরা লোকে শেয়ার করুম, কিছু কিছু শেয়ার করুম। আর হয়তো স্কুলে গেলে যে টাইমটা আমি কী করি এটাও তোমরা লোকে শেয়ার করুম। তো ওখানে গড়টোর ঝাড়ু টাড়ু দিয়া মানে গড়ের যে গুছানির কাজটা সাইরা যাইতেছি গা মাস্টার বাড়ি থেকে আনতাম। মাস্টার বাড়ি থেকে আইন না, এরপর দোকানে ঢুকলাম, একটু দোকানে ঢুকিয়া করতেছে ম্যাগি খাইব, তুই আজকে স্কুলে ম্যাগি নিব। তো আবার লই এলাম ম্যাগির ভিতরে আমি দিছি না ডিম, কারণ বইয়ের লগে নিব ম্যাগিটা, এলাকা ডিম দিছি না, একটু পেঁয়াজ দিয়া মশলা দিয়া একটু হালকা একটু জল দিয়া সেটা বাজ্যা সিদ্ধ করে দিছি। সিদ্ধ বলতে একটু ভাজা ভাজি করে দিছি, এটা লইয়া স্কুলে পাঠামো। তো এরপরে ম্যাগিটা সাইরা টিফিন বক্সটা রেডি করে খাওয়া রেডি করুম, খাওয়াইয়া একটু দিয়া দেব। আর বেশিরভাগটা আমি খাওয়াই দিলে আছে না একটু পরিষ্কার করে খাওয়ানটা ক্লিয়ার করে সবটা শেষ করে যা। আর না এলে অর্ধেক খাইব আর ওর 4-5 করে খাইব, খাই সেটা বাতরা ফালাই দিয়া যাব। তখন টিফিন বক্স রেডি করে ম্যাগিটাও কইরা ঠান্ডা করে টিফিন বক্সে রেডি করে দিলাম। আজকে একটু আঙ্গুর দিয়েছে, গেছে আঙ্গুর খাইব। তো দিয়ে টেসে হের ভাত লইয়া বইলাম, ভাতটা খাওয়াইতেছে, কারণ গাড়ি আইয়া পড়বো, গাড়ির সমস্যা হয়ে আছে, গাড়ি ফোন করছে। তো রেডি করে দিয়েছে, স্নান টান করে পূজা বলে দিয়া গেলাম দোকানে গিয়া আমার একটা ব্লাউজ আছে, এটা বিকালবেলা নিতে আইব। ব্লাউজটা কমপ্লিট করলাম, এটা বোম্বাই কাট ব্লাউজটাকে রেডি করলাম। তো ব্লাউজটা রেডি করে সেটা কিছু কাস্টমারেরও জিনিস আমি তোমরা লগে শেয়ার করি। কিছু কিছু কাস্টমার আছে নিজের ইচ্ছা আইনা সেটা জিনিস দেওয়া যাব, হ্যাঁ জিনিস দেওয়া যাব। তুমি সিলি করলে তোমার সামনে প্রশংসা না করলে অন্যদের কাছে প্রশংসা করব, মানে জিনিসটা ভালো হয়েছে হয়েছে সব প্রশংসা করব। কিন্তু টাকাটা যদি খুঁজতে যাও তাহলে রাগারাগি মন খালাখালি অনেক কিছু সমস্যাও, মানে নিজেরা মানুষ বা ইডা হিডা টাকা একটু কম নিতে পারতো। নিজেরা মানুষ হোক, তুমি পুরা টাকাটা ক্লিয়ার করো, এরপরে তো নিজেরা মানুষ হলে আমি কতটুকু কমাবো না কমাবো আমি এটা সিদ্ধান্ত করুম, বা আমার পরিশ্রমেরটা রাইখা সেটা বাকিটা দিয়া যাবো, দিয়া তোমরা লগে করুম। তো এরকমই অনেক সমস্যা চলে, আবার অনেক কিছুই করতে লাগে, বা 19 থেকে 20 হইলেও অনেক কথা শুনতে লাগে। কিন্তু টাকাটার সময় কিন্তু তুমি 10 টাকা 5 টাকা একটু বেচতেও দিত না, বা কামও কম হইতো না, বেশিরভাগটা কমই দিয়া যা, বেচতে দিয়া যাইতো না। আর বা হয়তো পছন্দ হয়েছে জিনিসটা ভালো সিলাইছি, এটাও তোমার কাছে তোমার 5 টাকা বেশি দিয়ে সেটা করতো না, কিন্তু কম দিয়ে দেওয়া যাওয়ার চেষ্টা করবো। তো দোকানের কাম সেটা বাইতে এলাম, বাইতে এসে রেডি হয়ে গেলাম গা, এটার কোনো ভিডিও স্কিপ নেওয়া হইলো না। গেলাম গা আমি টাউনে একটু
গিয়ে সেটা আমার কিছু দোকানের ব্লাউজের জিডি লাগবো, অল্প কিছু, বেশি কিছু আনছি না, পাইপিংয়ের জিনিস, কিছু লেস, এরপরে মিশিংয়ের তেল, কয়েকটা জিনিস আনলাম, আর কয়েকটা প্যাড লাগবো, প্যাডে আনলাম। তাই নিলে দাদার লোক একটু রেট লইয়া দামাদর করতেছি, বা লিস্টি একটু দেখা সেটা আনতেছি, চিকন মোটা, অনেকটা ব্লাউজে চিকন দিলে ভাল লাগে, আবার অনেকটা মোটা দিলে ভাল লাগে। এরপর কিছু তোমার কাপড় আনলাম বেলভেটের, আমার কয়েকজন কাস্টমারে কইল, তে 4-5টা মানে কাপড় আনলাম বেলভেটের, এটার ভিতরে লেস দিয়ে সেরা শিলানি। বাড়িতে এসে আবার কইতাছে, ছেলে কইতাছে রুটি, তো ছেলের লেগে আবার কতটা রুটি করলাম। রুটি ছেলে কইছে ঠিক আছে, আমার লেগা বা হাজব্যান্ডের লেগা একটু বেশি করে নিলাম, রাত্রেবেলা যাতে খাওয়া যায়। টাউন থেকে আয়া সেটা রুটি কিছু করে সেটা গেলাম গা ঘরে। টিফিন আসলো বা খাবারও আসলো, তো হ্যাঁ ভাত খাইতো না, তো লেগা রুটি করে লইলাম। তো রুটি টুটি কইরা আনজামুগা আবার একটু দোকানে চুলা টোলা করে, ওই দেখো গ্যাসে, সবাই গ্যাসের প্রবলেম, তা আমরা পাড়াদা মোটামুটি সবাই এমন বলের ভিতরে চুলা করছে। আর এই চুলার লেগে আমার নিজের পরের অনেকেরই ব্যাঘাতা করছি চুলা মানে বানাই দেওয়ানোর লেগা। তো কেউর কাছের থেকে আমি আর পাইছি না, নিজে নিজেই আমি দিয়ে বানাইলাম। তো অকনে দোকান কইরা সাইরা রেডি একটা গিফট কিনতাম গেলাম গা, গিফট কিনা জামুগা অকন একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। তো হাজব্যান্ড, আমি আর ছেলে মিলা গেলাম গা আমার মার শ্বশুরের বাড়ির, তাই দেওরের মেয়ের অন্নপ্রাশন। এই জায়গাত গেলাম গা অন্নপ্রাশনে। ছেলে আবার কইতেছে ফুচকা খাইব বইয়ার একটা, তো ফুচকা খাইতে গেলাম। ফুচকা খাইতে গিয়ে সেটা দেখি আবার জোকারের লোক একটু দুষ্টামি করলো, করে সে ফুচকা টুচকা খাইয়া এরপরে তো গেলাম গা ভাত খাইতে। তো হাজব্যান্ড বইছে আমার দাদা শ্বশুর তারার লগে, আর আমি আমার ছেলে বইলাম এক সাইডে, কারণ টেবিলের একটু অনেক টানা খেঁচে আসলো বা সব পাওয়া যেতেছে না। তো যে যেদিকে পাচ্ছি এদিকে বইছি, বইয়া এসে আবার একটু নাচানাচিও দেখলাম, একটু আনন্দ টানন্দ দেখলাম। আজকের ভিডিওটা এনে দেখতে দেখতে শেষ করলাম। কীরকম হয়েছে কমেন্টে জানাইবা।